ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর পুত্র আবু বকর আব্দুল্লাহ ইবনে আবি দাউদ আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহ, তিনি কিতাবুশ শারঈয়ার 975 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তিনি ওখানে বলছেন, আমরা আজকে আহলুল হাদিসরা যেভাবে বিচ্ছিন্ন, আজকে আহলুল হাদিসরা যেভাবে কথা বলছি, আজকে আহলুল হাদিসরা যেভাবে আমরা ফেসবুকে স্ট্যাটাস লিখছি, আজকে আধিপত্যের লড়াইয়ে ইরান এবং ইসরায়েলের পক্ষ নিয়ে আহলুল হাদিসরা যেভাবে কথা বলছে, আজকে বেদাতীদের সঙ্গে মিশতে আজকে আহলুল হাদিসরা যেভাবে কথা বলছে, আজকে আহলুল হাদিসরা গণতান্ত্রিক মতবাদে পথভ্রষ্ট হয়ে তারা যেভাবে আহলুল হাদিসদের বিরুদ্ধে লেগেছে, তাদের স্মরণে আমি এই কথাটি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, ওয়ালা তাকু মিন কওমিন তালহু বিদীনিহিম ফাতাতাআনা ফি আহলিল হাদিস ওয়া তাকাদ্দাহা। আহলুল হাদিসের মধ্যে কোনো ব্যক্তি যদি আজকে ইসরায়েলের পক্ষ নেয়, আজকে ইরান শিয়াদের পক্ষ নেয়, আজকে বেদাতীদের পক্ষ নেয়, এরা যদি তাদের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে, তাদের সাথে যদি মিশ্রণে তারা যদি সংমিশ্রিত হয়ে যায়, তো একটা সময় আমাদের মতো আহলুল হাদিসদের একটা অংশ যখন আহলুত তাশিউ শিয়াদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, শিয়াদের আকীদা নিয়ে কথা বলবে, তারা যখন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলবে, তখন তাদের পক্ষ নেওয়া আহলে হাদিসরা ওই সমস্ত আমাদের মতো আহলুল হাদিসদেরকে তারাও গালি দেওয়া শুরু করবে। পরিস্থিতি তাই হয়েছে। তাই আমি বলবো, প্রকৃত আহলুল হাদিসদের শরফ এটা জেনে আমরা যেন আহলুল হাদিস, প্রকৃত আহলে হাদিস হতে পারি। যেহেতু সময় সংকীর্ণ, আমাদের কেন্দ্রীয় মেহমানকে সময় দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আহলুল হাদিস মানহাজের উপরে আকীদা এবং আমল পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। তো মাহে রমজানের আজকের এই দিনে মসজিদের ভিতরে ইফতার কেন্দ্রিক একটি অনুষ্ঠানে আলোচনায় বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে সাজদাতুশ শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি বলেছেন, ইয়াকুম ওয়া হাইশাতিল আসওয়াক, তোমরা মসজিদগুলোকে বাজারে পরিণত করো না। সেই নবীর শানে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা উপস্থিত হয়েছেন হারাগাছ এলাকার জমিয়তে আহলে হাদিস এর উদ্যোগে ইফতার মাহফিল এই প্রোগ্রামে। তো আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ক্ষুদ্র পরিসরে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নির্দিষ্ট একটি বৈশিষ্ট্যগত নামের ছায়াতলে আমাদের বৈশিষ্ট্যগুলো জেনে, যাতে আমরা কোরআন এবং সহিহ হাদিস বুঝে ইসলাম পালন করতে পারি, সেই প্রত্যাশায় আজকের এই অনুষ্ঠানে একত্রিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই আয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, সেটাকে সাফল্যমণ্ডিত করুন। সকলে বলি আমিন। আপনারা ইতিপূর্বেই জেনেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় মেহমান শেখ ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, সহসভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। যাই হোক, আমরা অধীর আগ্রহে বসে আছি তার কাছ থেকে মহামূল্যবান আহলুল হাদিসদের শরফের ওপরে এবং রমজান মাসের আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জ্ঞানগর্ভ কথা আমরা তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে যে আপনারা একত্রিত হয়েছেন, নিঃসন্দেহে এই মুহূর্তে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ একটা অনুষ্ঠানে আপনারা একত্রিত হয়েছেন। এই মুহূর্তে এখানে যা কথাগুলো হবে, এই কথাগুলো এবং যা আপনারা শুনবেন, সমস্ত কথা এই মুহূর্তে এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অমীয় বাণীর অন্তর্ভুক্ত এবং উপকারী কথা, এতে কোনো সন্দেহ নেই। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আমাদের মতো যারা আহলুল হাদিস, আমাদের মতো যারা আহলুল হাদিসের অনুসারী, তারা যখন কোনো একটি জায়গায় একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে কথা বলতেন, তখন তিনি বলতেন, যে কথাটা বলতেন সেই কথাটা শরফ আসহাবুল হাদিসে 95 নম্বর আসারে খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে আহলুল হাদিস আফদালু মান তাকাল্লামা ফিল হাদিস। আহলুল হাদিসগণ হচ্ছেন তারাই যারা হাদিসের ব্যাপারে, বাণীর ব্যাপারে সবথেকে পৃথিবীতে উত্তম কথা বলে। এবং তিনি আরো বলছেন, লাইসা ইনদি কওমুন খায়রুম
মিন আহলিল হাদিস, আমার নিকটে এই পৃথিবীর জন্মে উত্তম কোন জনগোষ্ঠী নেই যে উত্তম জনগোষ্ঠী আহলুল হাদিসের চাইতে উত্তম হতে পারে। কারণ কি? তিনি বলছেন যে ফাইন্নাহুম লাইসা ইয়ারিফুনা ইল্লাল হাদিসা, কারণ আহলুল হাদিসরা যা বলে তারা কোরআন হাদিস ছাড়া কোনো কথাই বলে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আহলুল হাদিস এই বৈশিষ্ট্যগত নাম নিয়ে আমরা অনেক সময় উদ্বেগ প্রকাশ করি। মনে রাখবেন, আহলুল হাদিসদেরকে কোণঠাসা করা হবে, আহলুল হাদিসদেরকে হেয় প্রতিপন্ন করা হবে, আহলুল হাদিসদেরকে গালি দেওয়া হবে, আহলুল হাদিসকে ডমিনেট করা হবে। কিন্তু আহলুল হাদিস কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলতে সারা পৃথিবীর জমিনে একা হলেও কোনো রকম ভয় করে না। এজন্য যুগে যুগে আহলুল হাদিসদেরকে গালি দেওয়া হয়েছে, যুগে যুগে গালি দেওয়া হয়েছে, কিন্তু আহলুল হাদিসদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হিসাবে, বন্ধু হিসাবে এবং তিনি উত্তম অভিভাবক হিসাবে আহলুল হাদিসদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য খতিব আল বাগদাদী রাহিমাহুল্লাহ শারাফু আসহাবিল হাদিসের 102 নম্বর আসারের মধ্যে উল্লেখ করেছেন, যে কথাটি বলেছেন খলিল ইবনে আহমদ রাহিমাহুল্লাহ, তিনি 929 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আহলুল হাদিসদের সম্পর্কে এই কথা বলেছেন যে ইন ইয়াকুন আহলুল হাদিস আউলিয়া আল্লাহ, যদি আহলুল হাদিসগণ আল্লাহর ওলি না হয় তো লাইসা ফিদ দুনিয়া ওলিয়ুন, তাহলে আল্লাহর দুনিয়া আল্লাহর কোনো ওলি নেই। সুবহানাল্লাহ। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আহলুল হাদিসগণ যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে আসছেন। তো এর উপরে আমি কয়েকটা কথা বলবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল বা ইসরার 71 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে, সমস্ত জনগোষ্ঠীকে একজন নির্দিষ্ট ইমামের পেছনে থেকে ডাক দিবেন। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, কিন্তু একজন নির্দিষ্ট ইমামের পেছনে। আচ্ছা বলেন তো আহলুল হাদিসদের ইমামকে? আহলুল হাদিসদের ইমামকে? আপনি বললে হবে না। আমরা যুগে যুগে আয়াতের তাফসীর দেখেছি। পবিত্র কোরআনুল কারীমের এই তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠা 17 নম্বর সূরা বনী ইসরাঈল বা ইসরার 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি দেখেন আজ থেকে, তার জন্ম হয়েছে 701 হিজরিতে, ইন্তেকাল করেছেন 774 হিজরিতে। আজ থেকে তিনি কওলুস সালাফ, পূর্ববর্তী শায়েখদের কথাকে নকল করেছেন। এটা আজ থেকে 900-950 বছর আগেকার পুরনো কথা। তিনি বলছেন হাজা আকবারু শারফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কাল কিয়ামতের দিন সমস্ত মানুষকে এক ইমামের অধীনে থেকে আল্লাহর সামনে ডাক দেওয়া হবে। এই মর্যাদা হচ্ছে আহলুল হাদিসদের জন্য, কারণ আহলুল হাদিসদের একজনই ইমাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীরে জালালাইনের এক অংশের লেখক জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। তিনি 849 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি কওলুস সালাফ যে উদ্ধৃতি উল্লেখ করেছেন আজ থেকে 800-850 বছর আগেকার পুরনো যে কথাটি, সে তাদরিবুর রাবি 2 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠা 27 নম্বর ক্রমিকে তিনি উল্লেখ করেছেন যে এইটা হচ্ছে মর্যাদা আহলুল হাদিসদের জন্য। কেন? লিআন্নাহু লা ইমামা লাহুম গায়রুহু, কারণ তাদের একজনই ইমাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আহলুল হাদিসদের মর্যাদা বুঝতে পারিনি, আহলুল হাদিসের সার বুঝে নাই। বুঝেছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আপনারা চিনেন 4 মাযহাবের একজন, তিনি হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। যে কথাটি উল্লেখ করেছেন তার মুখনিসৃত কথাটি তিনি উল্লেখ করেছেন খতিব আল বাগদাদী রাহিমাহুল্লাহ শারাফু আসহাবিল হাদিসের 46 নম্বর পৃষ্ঠার 90 নম্বর আসারের মধ্যে তিনি উল্লেখ করেছেন ইজা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। তিনি বলছেন যখন আমি আহলুল হাদিসের কোন লোককে দেখতে পাই তখন আমার মনে হয় যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার সমসাময়িক একজন প্রখ্যাত বিখ্যাত আলেম ছিলেন কুতাইবা ইবনে সাঈদ আল-কাত্তান রাহিমাহুল্লাহ। তিনি একটা কথা উল্লেখ করেছেন, যে কথাটা এসেছে
ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ 71 নম্বর পৃষ্ঠা শারাফু আসহাবিল হাদিসের 153 নম্বর আসারের মধ্যে উল্লেখ করেছেন, ইজা রাআইতার রাজুলা ইউহিব্বু আহলাল হাদিস ফাইন্নাহু আলা সুন্নাহ। যখন তুমি দেখবে কোন লোক আহলুল হাদিসদেরকে ভালোবাসে, আহলুল হাদিসের লোকদেরকে ভালোবাসে, তাদের অনুষ্ঠানে বসে, তাদের কথা শুনে, তখন তুমি মনে করবে ওই লোকটা সুন্নাহর ভিতরেই আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ফাইন খালাফা হাজা ফাইন্নাহু মুবতাদিউন। যদি এর ব্যতিক্রম হয়, কেউ যদি আহলুল হাদিসের অনুষ্ঠানকে ঘৃণা করে, কেউ যদি আহলুল হাদিসের অনুষ্ঠানকে বর্জন করে, কেউ যদি আহলুল হাদিসের এই উত্তম কথার অনুষ্ঠানকে অবজ্ঞা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, তবে জেনে রেখো যেই বিরোধিতা করবে সেই হচ্ছে বেদাতি, সেই বেদাতকারী, আর তারাই আহলুল হাদিসকে গালি দেবে। আপনারা জানেন আহমদ ইবনে সিনান আল ওয়াসিতি আল কাত্তান রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী এবং মুসলিমের ওস্তাদ, তিনি 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। যেটা এই তার মুখ বিস্তৃত একটি কথা উল্লেখ হয়েছে তাদরিবুর রাবি 6 নম্বর পৃষ্ঠার মধ্যে, সেখানে উল্লেখ করা হয়েছে মারিফাতুল উলুমের 6 নম্বর আসারের মধ্যে উল্লেখ হয়েছে। তিনি ওখানে বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলাল হাদিস। পৃথিবীতে এমন কোন বেদাতি নেই যে বেদাতি আহলে হাদিসকে গালি দেয় না। তো আমাদেরকে যারা গালি দেয় তারা কারা? বেদাতি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সর্বশেষ আমি যে কথাটি বলতে চাচ্ছি, জমিয়তে আহলে হাদিস, যাই হোক, আমরা অধীর আগ্রহে বসে আছি তার কাছ থেকে মহামূল্যবান আহলুল হাদিসদের শরফের উপরে এবং রমজান মাসের আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট জ্ঞানগর্ভ কথা আমরা তার কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে যে আপনারা একত্রিত হয়েছেন, নিঃসন্দেহে এই মুহূর্তে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ একটা অনুষ্ঠানে আপনারা একত্রিত হয়েছেন। এই মুহূর্তে এখানে যা কথাগুলো হবে, এই কথাগুলো এবং যা আপনারা শুনবেন, সমস্ত কথা এই মুহূর্তে এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অমীয় বাণীর অন্তর্ভুক্ত এবং উপকারী কথা, এতে কোনো সন্দেহ নেই। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আমাদের মতো যারা আহলুল হাদিস, আমাদের মতো যারা আহলুল হাদিসের অনুসারী, তারা যখন কোনো একটি জায়গায় একত্রিত হয়ে কোরআন এবং হাদিস থেকে কথা বলতেন, তখন তিনি বলতেন, যে কথাটা বলতেন সেই কথাটা শারাফু আসহাবিল হাদিসে 95 নম্বর আসারে খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন যে আহলুল হাদিস আফদালু মান তাকাল্লামা ফিল হাদিস। আহলুল হাদিসগণ হচ্ছেন তারাই যারা হাদিসের ব্যাপারে, বাণীর ব্যাপারে সব থেকে পৃথিবীতে উত্তম কথা বলে। এবং তিনি আরো বলছেন, লাইসা ইনদি কওমুন খায়রুম মিন আহলিল হাদিস। আমার নিকটে এই পৃথিবীর জন্যে উত্তম কোন জনগোষ্ঠী নেই যে উত্তম জনগোষ্ঠী আহলুল হাদিসের চাইতে উত্তম হতে পারে। কারণ কি? তিনি বলছেন যে ফাইন্নাহুম লাইসা ইয়ারিফুনা ইল্লাল হাদিসা। কারণ আহলুল হাদিসরা যা বলে তারা কোরআন হাদিস ছাড়া কোনো কথাই বলে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আহলুল হাদিস এই বৈশিষ্ট্যগত নাম নিয়ে আমরা অনেক সময় উদ্বেগ প্রকাশ করি। মনে রাখবেন, আহলুল হাদিসদেরকে কোণঠাসা করা হবে, আহলুল হাদিসদেরকে হেয় প্রতিপন্ন করা হবে, আহলুল হাদিসদেরকে গালি দেওয়া হবে, আহলুল হাদিসকে ডমিনেট করা হবে। কিন্তু আহলুল হাদিস কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলতে সারা পৃথিবীর জমিনে একা হলেও কোনো রকম ভয় করে না। এজন্য যুগে যুগে আহলুল হাদিসদেরকে গালি দেওয়া হয়েছে, যুগে যুগে গালি দেওয়া হয়েছে, কিন্তু আহলুল হাদিসদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি হিসাবে, বন্ধু হিসাবে এবং তিনি উত্তম অভিভাবক হিসাবে আহলুল হাদিসদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ শারাফু আসহাবিল হাদিসের 102 নম্বর আসারের মধ্যে উল্লেখ করেছেন, যে কথাটি বলেছেন খলিল ইবনে আহমদ রাহিমাহুল্লাহ, তিনি 929 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আহলুল হাদিসদের সম্পর্কে এই কথা বলেছেন যে ইন ইয়াকুন আহলুল হাদিস আউলিয়া আল্লাহ, যদি আহলুল হাদিসগণ আল্লাহর ওলি না হয় তো লাইসা ফিদ দুনিয়া ওলিয়ুন, তাহলে আল্লাহর দুনিয়া আল্লাহর কোনো ওলি নেই। সুবহানাল্লাহ। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারেন নাই। আহলুল হাদিসগণ যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে আসছেন।
তো এর উপরে আমি কয়েকটা কথা বলবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল বা ইসরা 71 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিঈমামিহিম। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে, সমস্ত জনগোষ্ঠীকে একজন নির্দিষ্ট ইমামের পেছনে থেকে ডাক দিবেন। প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, কিন্তু একজন নির্দিষ্ট ইমামের পেছনে। আচ্ছা বলেন তো, আহলুল হাদিসদের ইমাম কে? আহলুল হাদিসদের ইমাম কে? আপনি বললে হবে না। আমরা যুগে যুগে আয়াতের তাফসীর দেখেছি। পবিত্র কোরআনুল কারীমের এই তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তাফসীরুল কোরআনুল আযীম 5 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠা 17 নম্বর সূরা বনী ইসরাঈল বা ইসরা 71 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি দেখেন, আজ থেকে তার জন্ম হয়েছে 701 হিজরিতে, ইন্তেকাল করেছেন 774 হিজরিতে। আজ থেকে তিনি কওলুস সালাফ, পূর্ববর্তী শায়েখদের কথাকে নকল করেছেন। এটা আজ থেকে 900-950 বছর আগেকার পুরনো কথা। তিনি বলছেন, হাজা আকবারুশ শারফিন লিআসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কাল কিয়ামতের দিন সমস্ত মানুষকে এক ইমামের অধীনে থেকে আল্লাহর সামনে ডাক দেওয়া হবে। এই মর্যাদা হচ্ছে আহলুল হাদিসদের জন্য, কারণ আহলুল হাদিসদের একজনই ইমাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাফসীরে জালালাইনের এক অংশের লেখক জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। তিনি 849 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 911 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি কওলুস সালাফ উদ্ধৃতি উল্লেখ করেছেন। আজ থেকে 800-850 বছর আগেকার পুরনো যে কথাটি, সে তাদরিবুর রাবি 2 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠা 27 নম্বর ক্রমিকে তিনি উল্লেখ করেছেন যে এইটা হচ্ছে মর্যাদা আহলুল হাদিসদের জন্য। কেন? লিআন্নাহু লা ইমামা লাহুম গায়রুহু, কারণ তাদের একজনই ইমাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আহলুল হাদিসদের মর্যাদা বুঝতে পারিনি, আহলুল হাদিসের সার বুঝে নাই। বুঝেছিলেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আপনারা চিনেন 4 মাযহাবের একজন, তিনি হচ্ছেন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। তিনি 150 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। যে কথাটি উল্লেখ করেছেন তার মুখ বিস্তৃত কথাটি তিনি উল্লেখ করেছেন খতিব আল বাগদাদী রাহিমাহুল্লাহ শরাফু আসহাবিল হাদিসের 46 নম্বর পৃষ্ঠার 90 নম্বর আসরের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইজা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস ফাকান্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। তিনি বলছেন, যখন আমি আহলুল হাদিসের কোন লোককে দেখতে পাই, তখন আমার মনে হয় যেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে জীবিত রয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তার সমসাময়িক একজন প্রখ্যাত বিখ্যাত আলেম ছিলেন কুতাইবা ইবনে সাঈদ আল-কাত্তান রাহিমাহুল্লাহ। তিনি একটা কথা উল্লেখ করেছেন, যে কথাটা এসেছে ইমাম খতিব আল বাগদাদী রাহিমাহুল্লাহ 71 নম্বর পৃষ্ঠা শরাফু আসহাবিল হাদিসের 153 নম্বর আসরের মধ্যে উল্লেখ করেছেন, ইজা রাআইতার রাজুলা ইউহিব্বু আহলাল হাদিস ফাইন্নাহু আলা সুন্নাহ। যখন তুমি দেখবে কোন লোক আহলুল হাদিসদেরকে ভালোবাসে, আহলুল হাদিসের লোকদেরকে ভালোবাসে, তাদের অনুষ্ঠানে বসে, তাদের কথা শুনে, তখন তুমি মনে করবে ওই লোকটা সুন্নাহর ভিতরেই আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ফাইন খালাফা হাজা ফাইন্নাহু মুবতাদিউন। যদি এর ব্যতিক্রম হয়, কেউ যদি আহলুল হাদিসের অনুষ্ঠানকে ঘৃণা করে, কেউ যদি আহলুল হাদিসের অনুষ্ঠানকে বর্জন করে, কেউ যদি আহলুল হাদিসের এই উত্তম কথার অনুষ্ঠানকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে জেনে রেখো, যেই বিরোধিতা করবে সেই হচ্ছে বেদাতি, সেই বেদাতকারী, আর তারাই আহলুল হাদিসকে গালি দেবে। আপনারা জানেন আহমদ ইবনে সিনান আল-ওয়াসিতি আল-কাত্তান রাহিমাহুল্লাহ ইমাম বুখারী এবং মুসলিমের ওস্তাদ। তিনি 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। যেটা এই তার মুখ বিস্তৃত একটি কথা উল্লেখ হয়েছে তাদরিবুর রাবি 6 নম্বর পৃষ্ঠার মধ্যে, সেখানে উল্লেখ করা হয়েছে মারিফাতুল উলুমের 6 নম্বর আসরের মধ্যে উল্লেখ হয়েছে। তিনি ওখানে বলছেন, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া হুয়া ইয়াবগাদু আহলাল হাদিস। পৃথিবীতে এমন কোন বেদাতি নেই যে বেদাতি আহলে হাদিসকে গালি দেয় না। তো আমাদেরকে যারা গালি দেয় তারা কারা? বেদাতি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সর্বশেষ আমি যে কথাটি বলতে চাচ্ছি, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর পুত্র আবু বকর আব্দুল্লাহ ইবনে আবি দাউদ আস-সিজিস্তানী রাহিমাহুল্লাহ, তিনি কিতাবুশ শারঈয়ার 975 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তিনি ওখানে বলছেন, আমরা আজকে আহলুল হাদিসরা যেভাবে বিচ্ছিন্ন, আজকে আহলুল হাদিসরা যেভাবে কথা বলছি, আজকে আহলুল হাদিসরা যেভাবে আমরা ফেসবুকে স্ট্যাটাস লিখছি, আজকে আধিপত্যের লড়াইয়ে ইরান এবং ইসরায়েলের পক্ষ নিয়ে আহলুল হাদিসরা যেভাবে কথা বলছে,
আজকে বেদাতীদের সঙ্গে মিশতে মিশতে আজকে আহলুল হাদিসরা যেভাবে কথা বলছে, আজকে আহলুল হাদিসরা গণতান্ত্রিক মতবাদে পথপৃষ্ট হয়ে তারা যেভাবে আহলুল হাদিসদের বিরুদ্ধে লেগেছে, তাদের স্মরণে আমি এই কথাটি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, ওয়ালা তাকু মিন কওমিন তালহু বিদীনিহিম ফাতাতাআনা ফি আহলিল হাদিস ওয়া তাকাদ্দাহা। আহলুল হাদিসের মধ্যে কোনো ব্যক্তি যদি আজকে ইসরায়েলের পক্ষ নেয়, আজকে ইরান শিয়াদের পক্ষ নেয়, আজকে বেদাতীদের পক্ষ নেয়, এরা যদি তাদের পক্ষ নিয়ে কথা বলা শুরু করে, তাদের সাথে যদি মিশ্রণে তারা যদি সংমিশ্রিত হয়ে যায়, তো একটা সময় আমাদের মতো আহলুল হাদিসদের একটা অংশ যখন আহলুত তাশিউ শিয়াদের আকীদা নিয়ে প্রশ্ন তুলবে, শিয়াদের আকীদা নিয়ে কথা বলবে, তারা যখন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলবে, তখন তাদের পক্ষ নেওয়া আহলে হাদিসরা ওই সমস্ত আমাদের মতো আহলুল হাদিসদেরকে তারাও গালি দেওয়া শুরু করবে। পরিস্থিতি তাই হয়েছে। তাই আমি বলবো, প্রকৃত আহলুল হাদিসদের শরফ এটা জেনে আমরা যেন আহলুল হাদিস, প্রকৃত আহলে হাদিস হতে পারি। যেহেতু সময় সংকীর্ণ, আমাদের কেন্দ্রীয় মেহমানকে সময় দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে আহলুল হাদিস মানহাজের উপরে আকীদা এবং আমল পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর।